জুলাইয়ে গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এক ধাপ এগিয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিয়েছেন প্রধান কৌঁসুলি তাইজুল ইসলাম। তিনি বলেন, গণহত্যার কোনো আলামত যাতে ধ্বংস না হয় সেই দিকে গুরুত্ব দেবেন তারা। বিস্তারিত দেখুন। সন্তানেরা শহীদ হয়েছে, নির্মম হত্যাকাণ্ড হয়েছে। মানুষের সবচাইতে বড় দাবি এখন একটা স্বাধীনতার পরে যারা স্বজন হারিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের ক্রাইং নিডটা হচ্ছে যে তারা চান একটা ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হচ্ছে এবং যারা এই গণহত্যার সাথে নিষ্ঠুর নির্মমভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করা, বিশেষ করে নিরস্ত্র সাধারণ মানুষকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে খুন করা হয়েছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, এটার বিচারটাই হচ্ছে আজকের প্রধান চ্যালেঞ্জ এবং এই ট্রাইব্যুনালের প্রধান কাজও সেটি। এবং একটা সমাজে বিচার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণটাই হচ্ছে যে এই সমাজটাকে শান্তিপূর্ণ রাখতে হবে। মানুষ যাতে ব্যক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ না হয়, মানুষ যাতে বুঝতে পারে যে এই দেশে একটা ন্যায় বিচার আছে, আমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার সুষ্ঠু এবং ন্যায় বিচার হবে, তখন মানুষ নিজে থেকে প্রতিশোধ গ্রহণের চিন্তা থেকে সরে আসে। মানুষের মধ্যে এই ফিলিংটা আমাদেরকে দিতে হবে। এই প্রসিকিউশন টিমে যোগদানের মাধ্যমে আমরা প্রথমত চেষ্টা করব যে জুলাই আগস্টের যে গণহত্যাটা হয়েছে, এই এভিডেন্সগুলো ধ্বংস করার নানানভাবে চেষ্টা করা হচ্ছে, এখনও অতীতেও হয়েছে, এইটাকে সংরক্ষণ করা এবং এই এভিডেন্সগুলো প্রপারলি আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে এই মামলাগুলো প্রমাণের ক্ষেত্রে যে কাজটা, সেটা আমাদের জন্য এখন প্রথম প্রায়োরিটি আমরা মনে করি। এই এভিডেন্স সংরক্ষণের মাধ্যমে পুরো গণহত্যার বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা করব। বিচারের আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, কারণ আমরা ফর্মালি কোনো ইনভেস্টিগেশন এখনও ওপেন করিনি। আমরা এগুলো চিন্তা করছি। শুধু শেখ হাসিনা নয়, এই গণহত্যার সাথে যারাই জড়িত ছিল, একটা স্টেট মেশিনারি একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করেছেন। সুতরাং শুধু শেখ হাসিনাই নয়, এর সাথে হয়তো আরও যাদের নাম আসবে, সবার বিরুদ্ধেই আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটা শুরু হবে। তো আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সব কিছু বুঝে নিচ্ছি, নিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করব, যাতে আলামত নষ্ট না হয়। বিচারের জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যাতে প্রমাণগুলো নষ্ট না হয়, সাক্ষী নষ্ট না হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যারা সম্ভাব্য পারপিট্রেটর, যারা সম্ভাব্য আসামি হবেন, তারা যাতে এই জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ছেড়ে চলে যেতে না পারেন, সেই বিষয়টা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করব। বিচারক নিয়োগের বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত হবে। আমরা তো প্রসিকিউশন টিম মাত্র। তা আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো, পরামর্শ রাখবো যে যত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেওয়া যায়। কারণ হচ্ছে যে মানুষের ক্রাইং নিড এখন, শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি, প্রমাণগুলো রয়ে গেছে, মানুষের মধ্যে আবেগ অনুভূতি তাজা রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব এই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, উইদাউট এনি ডিলে এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, সৎ, যোগ্য, সাহসী, যারা এই আইন সম্পর্কে খুব ভালোভাবে যাদের ধারণা থাকবে, যারা ন্যায় বিচার করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি যে অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই ট্রাইব্যুনাল অবিচারের মাধ্যমে কলঙ্কিত হয়েছিল, এটার প্রধান কারণ ছিল সেই সময়ের ব্যক্তিরা, সেই সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সময়ের ব্যক্তিরা। সুতরাং একজন জাজ যদি নিরপেক্ষ হন, তিনি যদি সৎ এবং সাহসী হন, তাহলে এখান থেকে ন্যায় বিচার করা সম্ভব। সুতরাং আমরা এই ধরনের নির্ভীক, ন্যায় বিচারক, নিরপেক্ষ, সৎ এমন বিচারকদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক, সেটা আমরা কামনা করব। এবং আমরা আশা করব যে এইখানে যে ন্যায় বিচারটা করা হবে, এই ন্যায় বিচার প্রাপ্তির মাধ্যমে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই যাতে অনুভব করে যে এখান থেকে সত্যিকারের একটি ন্যায় বিচার হয়েছে। এই বিষয়টি এখন দেখুন, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত। আমরা মাত্র জয়েন করেছি, এটা রাষ্ট্রের সাথে নিশ্চয়ই আমাদের পরামর্শ হবে। সেটার পরামর্শের ভিত্তিতে নতুন করে তখন চিন্তাভাবনা করা যাবে। আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।